সার্থকতা, ঠাকুরকে নিয়ে চলার সার্থকতা। এই যে ছোট ছোট তুক, এই তুকগুলো কিন্তু আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে জানতে পারি, ঠাকুরের পথে এলে জানতে পারি। একটা বাস্তব উদাহরণ দিয়ে বলবো, যেটা মানে আমি দেখেছি, যে আমাদের পাশের বাড়ি একটা ছোট শিশু, 3 বছরের শিশু। তো সে উম, উম, পাশে, তার পাশে জ্যাঠার বাড়িতে খেলা করতে গেছে। সেখানে তার খুঁড়তো যেহেতু ভাই বোন আছে, তো তাদের সাথে খেলা করছে। তো খেলতে খেলতে কি হয়েছে, বাচ্চারা থাকলে যা হয় একে অপরকে ঠেলে দিয়েছে, দিলে তা পড়ে গেছে, মাথাতে লেগেছে। লাগলে পরে পরে কান্নাকাটি যখন শুরু হয়েছে, বাড়ির বড়রা গেছে, গিয়ে মানে সবাইকে শান্ত করে বা ওই বাচ্চাটাকে নিয়ে ওর ঠাকুমা চলে এসছে, বাড়িতে চলে এসছে, ওর মা একটু বকে ঝোকে বাড়িতে চলে এসছে। আসার পরে এবার যেহেতু বাচ্চাটা সব বাচ্চা সমান নয়, বাচ্চাটা একটু দুরন্ত, একটু ঠেলাঠেলি করে, তো ঠেলে দিয়েছে বাচ্চাটা দুরন্ত। ওর বাবা বাড়িতে নিয়ে এসে ওকে বকেছে, বকেছে, মেরেছে, এবং বলেছে যে আজ থেকে তুই ওদের বাড়ি আর ঢুকবি না, ওদের বাড়ি আর যাবি না। কিন্তু কাদের বাড়ি যাবি না, তার খুঁড়তো জ্যাঠতো জ্যাঠা। তো বলেছে যে যাবি না, ঠিক সেই বাচ্চাটা সেই কথাটা কানে নিয়েছে। পরের দিন ওই বাড়িতে পুজো আর্চা ছিল। তো সেই দিন আবার পুজোতে প্রসাদ খেতে সেই বাড়ির মা এখন বাচ্চাদেরকে ডেকেছে, ওই বাড়ির বাচ্চাকেও ডেকেছে। তো ওই ও যে বাড়ির যে বাচ্চাটা ঠেলে দিয়েছিল, সেই বাড়ির ঠাকুমা এখন ওই বাচ্চাটাকে হাত ধরে নিয়ে প্রসাদ খাওয়াতে নিয়ে যাচ্ছে। ওই বাচ্চাটা দেখুন, ওই বাচ্চাটা গেটের কাছে এসে, ওই বাড়ির গেটের কাছে এসে বলছে আমি ওই বাড়িতে ঢুকবো না। কেন ঢুকবি না, না কালকের আমার বাবা বারণ করেছে ওদের বাড়িতে তুই যাবি না। তো দেখুন ওইটুকু শিশু, কিন্তু তার মাথায় আছে যে তার বাবা তাকে বারণ করেছে যে ওদের বাড়িতে যাবি না, সে সেটাই মাথায় রেখে দিয়েছে। কিন্তু ওই ঠাকুমাটা কি বোঝাচ্ছে, বাবা বলেছে তো কি হয়েছে, তুই চল আমি নিয়ে যাচ্ছি, বলে ঠাকুমা তাকে জোর করে ঘর সেই বাড়িতে নিয়ে গেল, যথারীতি প্রসাদ নিয়ে আবার চলে এসেছে। তো আমার এই বলার এটাই যে ওই বাচ্চাটা কি শিখলো, যে আমি আমার আমার বাবা যেটা বললো আমার ঠাকুমা সেটা বারণ করলো, মানে আমার ঠাকুমা শেখালো যে বাবার কথা শুনবি না। এটাই হলো সোজা বাংলা, যে আমার ঠাকুমা বললো যে বাবা যেটা বলেছে সেটা যখন বলেছে সেই পর্যন্ত থাক, তারপরে ভুলে যা। তো সেই বাচ্চাটা পরবর্তীকালে তার বাবা যখন কোনো কিছু বলবে, সে কি তখন সেই কাজটা করবে? এই যে ছোট শিশুদের মধ্যে আমরা যে বড়রা, আমাদের যে বড়দের মধ্যে যে ভুল ভ্রান্তি, আমাদের যে ভুল শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা ছোট বয়সে কিন্তু শিশুদের মধ্যেই দিয়ে দিই। আর পরে যখন সেই বাচ্চাটা যখন বড় হয়, সেই বাচ্চাটা যখন মা বাবার বিপরীত মুখে চলে, যখন তার ইচ্ছে মতো চলে, মা বাবার কথা শোনে না, তখন আমরা কি বলি, যে আমার ছেলেকে আমি ভালো করে মানুষ করতে পারিনি, আমার ছেলে ভালো না, আমার ছেলে হ্যানা ত্যানা অনেক কিছুই বলি। কিন্তু আমরা বুঝি না যে যে আমার মধ্যেই ভুল ছিল, সেই ভুলটা কিন্তু আমি তার মধ্যেই ঢুকিয়ে দিয়েছি, আমি আমার আচরণ আমার চালচলন ভালো করিনি, আমি তাকে ভুল শিক্ষা দিয়েছি, তাই আজকে সে ভুল পথে গেছে। তো এইখানেই হলো আমাদের ঠাকুর ধরার সার্থকতা, যে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চললে যে এই যে ছোট ছোট ভুলগুলো, এই যে ছোট ছোট ভুলগুলো পরবর্তীকালে যখন বৃহৎ আকার ধারণ না করে, সেই কিন্তু তার সেইখানেই ঠাকুর বললেন যে চারা গাছে বেড়া দেয়া লাগে। যে এই যে চারা গাছ থেকে আমরা তাকে যদি ঠিকঠাক শিক্ষা দিই, তাহলে সেই শিশু যখন বড় হয়ে কখনো ভুল পথে যেতে পারে না। তার একটাই মাথায় থাকবে, আমরা তাকে যাই শিখাই না কেন তার মধ্যে এটাই থাকবে যে আমার আদর্শ, আমার আদর্শ হলো আমার ঠাকুর, যা আমার পরিবার নিয়ে চলে। সেই আদর্শকে মাথায় নিয়ে আমি যতই ভুল ভ্রান্তি পথে চলি না কেন, ঠাকুর কিন্তু তাকে ঠিক ঠিক পথে নিয়ে আসেন। যে ঠাকুরের পথে চললে যে সবসময় ভালো পথে চলবো, সবসময় ভালো হবে, সবসময় উন্নতির পথে চলবো বা ঠিক পথে চলবো তা নয়। ঠাকুর কিন্তু আমাদেরকে ঘোরান, বোঝান, যে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ঠাকুর কিন্তু আমাদেরকে চালিত করে নিয়ে যায়। সেই প্রতিকূলতার মধ্যে আমরা যদি তার যে যষ্টি, তার যে যেটা ঠিক রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা
জয় করতে পারবো এই জীবনকে, তাহলেই কিন্তু আমাদের সংসার জীবন সুন্দর হয়ে উঠবে। এই সংসার জীবন থেকে আমাদের পরিবার পরিবেশ সবকিছু সুন্দর হয়ে উঠবে। তখন আমাদের আর এই যে জীবন নিয়ে যে হাহাকার, না পাওয়ার যে হাহাকার, এই হাহাকার করতে হবে না। এই যে যে এটাই হলো আমার প্রিয় পরমে ধরার সার্থকতা। প্রিয় পরমকে ধরলে কিন্তু আমরা এত কিছু জানতে পারি, বুঝতে পারি। যে এই যে আমাদের যখন শরীরে ব্যথা লাগলে আমরা অনুভব করি, কিন্তু তখন আমরা বলি আঘাত লেগেছে, কিন্তু দুঃখ কি আমাদের শরীরে লাগে? দুঃখ লাগে আমাদের মনে। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে মন আছে, মন আছে বলেই তার দুঃখ লাগে, তার দুঃখ হয়। কারো কথাতে দুঃখ হয়, কারো আচরণে দুঃখ হয়, কারোর ব্যবহারে দুঃখ হয়। এই যে দুঃখ, দুঃখ লাগে, তাই আমাদের মনটাকে ভালো করার জন্য আমরা কি করি? অনেক মানুষ যখন দেখবেন যে তার খুব দুঃখ পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, মন্দিরে মসজিদে গিয়ে বসে থাকে। যে যে ধর্মের মানুষ ঠাকুরের সান্নিধ্যে গিয়ে বসে থাকে না কেন, তার মনটা যখন সংসার জীবন থেকে যখন সে দুঃখ পায়, তখন কি করেন না, যে সেই ইষ্টমুখী ইষ্টর দিকে তখন ঝুঁকে পড়ে, যে ইষ্টের পর ভাবনা তার মধ্যে আসে। কিন্তু যারা যে বুদ্ধিমান মানুষ দেখবেন, তারা যতই মানে করুক না কেন, যত দুঃখ বাধা বিপত্তি আসুক না কেন, যতই আমরা মন্দির মসজিদে যেখানেই যাই কেন, গির্জায় যেখানেই যাই না কেন, আমাদের মধ্যে যে ঠাকুরত্ব, সেই ঠাকুরত্ব ভাবটাই যদি আমাদের মধ্যে জাগিয়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের যতই আমরা মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকি না কেন, কোনো লাভই হবে না। তাই তো এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, সেই সেই ভাবনাটা, সেই সুপ্ত ভাবনাটাকে আমরা যদি জাগিয়ে তুলতে পারবো, তাহলেই কিন্তু আমাদের ঈশ্বর ধরার সার্থকতা। তাই তো ঠাকুর সত্যানুসরণের প্রথমেই বলছেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রেও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। এই যে আমরা দেখবেন যে ছোটবেলায় খেলেছি যে একটা খুঁটি ধরে, একটা খুঁটি বা প্লিয়ার ধরে বাই বাই করে চারদিকে ঘুরে বেড়াই। কিন্তু যদি দেখি হাতটা ছিটকে গেলেই কিন্তু যে কত দূর ছিটকে পড়বো, কত ব্যথা লাগবে, তার ঠিক ঠিকানা নেই। কিন্তু দেখবেন যে আমাদের হাত ছিটকায় না। ছোটবেলায় বাচ্চারা যখন খেলা করে দেখবেন যে ওই যে খুঁটিটা ধরে বন বন করে ঘোরে, যতই সে খেলার ছলে থাকুক না কেন, যতই তার মন অন্যদিকে থাকুক না কেন, তার হাতটা কিন্তু সেই শক্ত করে খুঁটির দিকে ধরা থাকে, যাতে সেই হাতটা যাতে না ছিটকে যায়। ঠিক সেই রকম আমাদের ঠাকুরটাকে সেইভাবেই আমাদের ধরা লাগবে, তবেই কিন্তু আমাদের জীবনে সুন্দর হয়ে উঠবে, সুন্দরময় হয়ে উঠবে। আমার সময় শেষ হয়ে এসছে, আমাকে 20 মিনিট বলার অনুমতি ছিল, তাই প্রিয় পরমের রাতুল চরণে আমি সর্বাঙ্গীন সকলের মঙ্গল প্রার্থনা করে আমার প্রিয় পরমের কথা আমি এখানেই রাখলাম। জয় গুরু।